এখনই মিথ্যা কি করে বলছেন? এখন তো সিবিআই তদন্ত শুরু করলো সবে। না ঠিক অয়ন বাবু, দেখুন যদি আপনি কোনো কিছু দেখান তার যে নিশ্চয় একটা তথ্যটার মানে পক্ষে কিছু থাকবে। আপনার কাছে কি পোস্টমর্টেম রিপোর্ট আছে যেখানে লেখা আছে পেলভিক এর হাড় ভাঙা ছিল? আপনার কাছে কি সেই রিপোর্ট আছে যেখানে 150 গ্রাম সিমেন্ট পাওয়া গেছে? আপনার কাছে কি এই রিপোর্ট আছে যে একাধিক ব্যক্তির বীর্য পাওয়া গিয়েছিল? সুতরাং এই কথাগুলোকেই পুলিশ কমিশনার বলেছেন বিভ্রান্তি ছড়িয়ে মানুষের মধ্যে আরো বিভ্রান্তি ছড়ানোর দায় আপনাদের উপরেও পড়ছে, আমাদের উপরেও পড়ছে। এবং তাই শুধু নয়, আপনারা যখন তরুণী চিকিৎসক খুন ধর্ষণের মতো একেবারে ভয়ঙ্কর ঘটনা ঘটলো তা নিয়ে উচ্চবাচ্য করেননি। আপনারা রাজনীতি খুঁজছিলেন যে এর পরে যেটা হবে সেটা নিয়ে রাজনীতি করা হবে, আর তাই নাকি আপনারা এই ভয়ঙ্কর যে তাণ্ডব হলো তারপরেই রাজনীতি করতে শুরু করলেন, রাস্তায় নামলেন। শুনুন, যখন সারা বাংলা জুড়ে রাত দখলের আন্দোলনটা প্রতিবাদটা যখন চলছিল, আপনারা মিডিয়া গুলো খুব সুন্দর দেখাচ্ছিলেন, সারা বাংলার আন্দোলন প্রতিবাদ কর্মসূচি আপনারা দেখাচ্ছিলেন খুব সুন্দর প্রত্যেকটা মিডিয়া। হঠাৎ করে সমস্ত মিডিয়া হয়ে গেল কি ওই প্রতিবাদ মায়েদের আন্দোলন, মেয়েদের আন্দোলনটা একটা কোনায় ছোট হয়ে গেল, আর বড় করে আপনারা দেখাতে শুরু করলেন কি আরজি করে ভাঙচুর। তাহলে এইটা লাভটা কার? পুরোপুরি ওইটা থেকে আপনারা সরকারি সম্পত্তি ভাঙবেন। সারা বাংলায় কোথাও কিছু গোলমাল হলো না, সরকারি সম্পত্তি ভাঙবেন। জাতীয় পতাকা হাতে নিয়ে আপনারা বিক্ষোভ দেখাবেন, জাতীয় পতাকা হাতে নিয়ে। লজ্জা হওয়া উচিত আপনাদের। ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে একটা কথা বলি ভাস্করবাবুকে আমি একটা কথা বলি। হ্যাঁ, শর্মিষ্ঠাদি শেষ করুন, শেষ করুন। সুতরাং তৃণমূল কংগ্রেস আজকে যে আন্দোলনটা আমাদের আজকের আন্দোলন খুঁজে খুঁজে মহিলাদের পর্যন্ত কি মানে ন্যাক্কারজনক ভাবে একজনও বিজেপি কর্মী বাদ যাচ্ছে না, টেনে তুলছে। আর সেদিন শয়ে শয়ে পুলিশ থাকা সত্ত্বেও একজনও বিজেপি আপনারা কার কাছে বিচার চাইছেন? শর্মিষ্ঠা দেবী, একটা প্রশ্ন করি। 25 জন এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে, 25 জনের মধ্যে 25 জন গ্রেফতার হয়েছে পুলিশ হেফাজত, কিন্তু পুলিশ হেফাজতে থাকবে না, তারা সিবিআই এ যাবে। আপনি বুক ঠুকে বলতে পারবেন তো যে তৃণমূলের নেতাদের কেউ নয় তারা ঘনিষ্ঠ? দেখুন, সারা পশ্চিমবঙ্গে কয়েক কোটি মানুষের মধ্যে অনেকেই তারা দাবি করে তারা কারু ঘনিষ্ঠ। তৃণমূল কংগ্রেসের কেউ যুক্ত নেই। আমি হলফ করে বলছি, তৃণমূল কংগ্রেস রাজ্য সরকারি পুলিশকে আক্রমণ করবে না, তৃণমূল কংগ্রেসের কোন সমর্থক হাসপাতাল ভাঙচুর করবে না, তৃণমূল কংগ্রেসের কোন ব্যক্তি এখানে বলতে দিন। সুতরাং আজকে কোন ডাক্তারদের যে নিরাপত্তা সেদিনকে দিয়েছিলেন সেটা পুলিশই দিয়েছিলেন, সেই পুলিশকে আক্রমণ যারা করেছেন তারা তৃণমূল কংগ্রেস হতে পারেন না, তারা বিজেপি এবং বাম সমর্থক। যারা ডিওয়াইএফআই, এসএফআই, এআইডিডব্লিউএ, তিনজন, এই তিনটে সংগঠন, মহিলা সমিতি, ছাত্র এবং যুবরা, তারা বামপন্থীরা, তারা ওখানে বাইরে একটা আরজি করের সামনে কেন ধর্ণা অবস্থান করার জন্য আলাদা করে ক্যাম্প করেছিলেন বলতে পারেন? তাহলে অরাজনৈতিক নয়, এটা সম্পূর্ণভাবে রাজনীতি করেছেন। পুলিশ কেন করতে দিল? দেখুন, একটা জিনিস হচ্ছে যে ওখানে যেটা সোশ্যাল মিডিয়া তারা ডাক দিয়েছিল, যে ওখানে যে মঞ্চটা করেছিল সেই মঞ্চটাতে অরাজনৈতিক বলে করা হয়েছিল। পরবর্তীকালে সেই রাজনীতি ফ্ল্যাগ নিয়ে তারা হাজির হয়েছিল এবং এত মানুষের, সাধারণ মানুষ ছিলেন যাদের নিরাপত্তার জন্য সেখানে কোনো যদি পুলিশ লাঠিচার্জ বা ইত্যাদি করতো তাহলে সাধারণ মানুষ হয়তো আক্রান্ত বা আহত হতেন। কিন্তু সেই নিরাপত্তা তো বিঘ্নিত হলো, কারণ আরজি করে এমন তাণ্ডব হলো, পুলিশ মার খেলো, পুলিশের গাড়ি ভাঙচুর হলো, পুলিশের সাধারণ মানুষ এবং পুলিশের রক্ত ঝরলো। আর কারা সব হচ্ছে? অভিযোগ হচ্ছে সন্দীপ ঘোষ। দাদা, সন্দীপ ঘোষ, এই সন্দীপ ঘোষের বুড়ি দুর্নীতি। আমি একটা কথা বলি, সন্দীপ অভিযোগের বুড়ি দুর্নীতি। সন্দীপ ঘোষ কতটা মারাত্মক প্রভাবশালী যে 4 ঘন্টার মধ্যে ন্যাশনাল মেডিকেল কলেজের সুপার হয়ে প্রিন্সিপাল হয়ে গিয়েছিল। একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার নিয়ে শুনুন, হাইকোর্ট একেবারে তুলোধনা করলো, তারপরে অপসারণের হুঁশিয়ারি দিল। আজকে হাইকোর্টে গিয়েছিলেন তিনি সিবিআই এর নোটিশ পাওয়ার পর, কারণ নিশ্চয়ই তিনি জানেন তার গলদটা কোথায়, তাকে গ্রেফতার করা হতে পারে। হাইকোর্টের কাছে গিয়েছিলেন, হাইকোর্ট তাকে ফিরিয়ে দিয়েছেন, বলেছেন আদালত অবমাননা রুল জারি করব, হাইকোর্ট বলেছে। আর আজকে এই প্রথম বোধহয় আমি আমার সাংবাদিকতার জীবনে দেখিনি যে সিবিআই নোটিশ দিয়েছে এমন কাউকে, বাড়ি থেকে নয়, হঠাৎ করে তাকে রাস্তায় পাওয়া গেল এবং পাকড়াও করলো সিবিআই। সেই সন্দীপ ঘোষ কেন যাচ্ছিলেন না?
সিবিআই এর কাছে, সিজিওর কাছে? এটাই তো সব থেকে বড় প্রশ্ন। একবার দেখাবো, তারপরে আসবো। সন্দীপ ঘোষ আরজিকর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল। প্রথম থেকেই আরজিকরের ঘটনায় অভিযোগের তীরে বিদ্ধ আরজিকরের প্রাক্তন এই অধ্যক্ষ। এবার রক্ষা কবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হতেই সন্দীপ ঘোষকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের। নিরাপত্তার আর্জিতে ক্ষুব্ধ প্রধান বিচারপতি। আরজিকরের ঘটনায় প্রথম থেকেই সন্দীপ ঘোষকে সরানোর দাবি ছিল আন্দোলনকারীদের। তার বিরুদ্ধে স্বজন পোষণ, আর্থিক জালিয়াতি এবং পদের অপব্যবহারের হাইকোর্টের নির্দেশ না মানলে আদালত অবমাননার রুল জারি করব। নির্দেশের কোনো বদল হবে না। চাইলে হলফনামা দিয়ে নিজের বক্তব্য জানাতে পারেন সন্দীপ ঘোষ। আদালত তা খতিয়ে দেখবে। সিঙ্গেল বেঞ্চে গিয়ে বক্তব্য জানান। এরপর সন্দীপের আইনজীবী বলেন, বৃহস্পতিবার সন্ধ্যে তার মক্কেলকে নোটিশ দিয়েছে সিবিআই। বেশ কিছু প্রশ্নের উত্তর চায় এজেন্সি। আদালত কিছু একটা রক্ষা কবচ দিক। তখন প্রধান বিচারপতি বলেন, সিবিআই অফিসে যাওয়ার জন্য আপনাকে রাজ্যের পুলিশ নিরাপত্তা দেবে। তাতেও নিরাপত্তার অভাব বোধ করলে সিবিআই কে বাড়িতে ডাকুন। তার চেয়ে ভালো সিবিআই দপ্তরে চলে যান। এর আগে সোমবার সকালে আরজিকরের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন সন্দীপ, কিন্তু সেদিন বিকেলেই তাকে ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ পদে নিয়োগ করে স্বাস্থ্য দপ্তর। এ নিয়ে মঙ্গলবার কড়া কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম বলেন, অধ্যক্ষ এত ক্ষমতাশালী যে ইস্তফার 4 ঘন্টায় ফিরে আসেন। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে বিকেল 3টে পর্যন্ত সময় দিচ্ছে আদালত। মঙ্গলবারই তিনি ছুটির আবেদন করুন, না করলে অপসারণের নির্দেশ জারি করবে আদালত। তখন রাজ্যের আইনজীবী সুমন সেনগুপ্ত বলেন, 15 দিনের ছুটির আবেদন করেছেন ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবার সন্দীপের নিরাপত্তার আবেদনে রুষ্ট কলকাতা হাইকোর্ট। আদালত অবমাননার রুল জারিরও হুঁশিয়ারি। নিউজ 18 বাংলা। বিশ্বজিৎ, কি মনে হয় যে সন্দীপ ঘোষ ভেবেছিলেন যে তিনি এতটা প্রভাবশালী ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল হয়ে গিয়েছিলেন এবং এমন ভাবে রাজত্ব চালিয়ে এসেছেন, ভুরি ভুরি দুর্নীতি করেছেন, তাই অভিযোগ উঠে এসেছে? আমরাও দেখিয়েছি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ দুদিন আগেই যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশে আবার নিরাপত্তা চেয়ে আবেদন করলেন। এত প্রভাবশালী মনে করেছিলেন নিজেকে যে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে তিনি মুক্ত হয়ে যাবেন? শুধু প্রভাবশালী নয়, তিনি নির্লজ্জ। তার কারণ, এই ধরনের ঘটনা বা ক্রাইসিস যখন হাসপাতালে হয়, তখনও তিনি হাসপাতালের প্রিন্সিপাল হিসাবে ছিলেন এবং তখন তার দায়িত্ব কি আমরা জানি। ক্রাইসিসের সময় যে কোনো দায়িত্বের মূল জায়গাটা হচ্ছে যে ইস্যু আইডেন্টিফিকেশন, এবং আমরা বলি কি ফেস দ্য ট্রুথ। সত্যের মুখোমুখি হয়নি। সত্যের মুখোমুখি হয়নি বলে আজকে পুলিশ কমিশনারকে বলতে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এত গুজব। গুজব হচ্ছে কেন? তার কারণ, যদি হাসপাতাল কর্তৃপক্ষ সত্যিটা কি
সেটা জানিয়ে দিত, যাই সত্যি হোক না কেন, তাদের কাছে যতটুকু সত্যি আছে, তাহলে এই গুজবের সম্ভাবনা হতো না। এবং আজকে পুলিশ কমিশনার বলছে আইটি ল, আমাদের ইনফরমেশন টেকনোলজি যে আইন, যেটা 2023 সালেও অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেখানে যিনি এগুলো করছেন সোশ্যাল মিডিয়ায় তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া যায়। তিনি বলছেন মেন স্ট্রিম মিডিয়া, অর্থাৎ মিডিয়ার কথা, যারা ইন্ধন জুগিয়েছে এই আন্দোলনটা, না সেটা করেনি, মানবিকতা ইন্ধন জুগিয়েছে। এবং আজকে আমার একটাই দাবি, এবং আমিও মনে করি একজন শিক্ষক হিসাবে, যে কোনো রাজনীতি, আমি কোনো রাজনীতিকে সমর্থন করছি না, না তৃণমূল, না বিজেপি, না ডিওয়াইএফআই, কারো। আমি চাই যিনি অপরাধী সেই অপরাধের শাস্তি হোক। প্রত্যেক মানুষ, তাদের পরিবারের সন্তান থাকে, তারা প্রতিবাদ করবেই, কোনোভাবেই মুখ আটকানো যাবে না যতদিন শক্তি না আসবে এবং যারা অপরাধী তার শাস্তি না হবে। এমনকি আরজি করে যারা তাণ্ডব চালিয়েছে, তৃণমূল হোক, বিজেপি হোক, ডিওয়াইএফআই হোক, যারাই হোক না কেন, শাস্তি প্রয়োজন, পদক্ষেপ করা প্রয়োজন। একেবারে তবুও রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন এত বড় ইস্যু পেয়েও প্রধান বিরোধী দলের সেই ক্ষমতাই হলো না রাজ্যে একটা বিরোধী আওয়াজ তোলার। সাধারণ মানুষ যেটুকু তুললেন সেটা বিজেপিরও ক্ষমতা হলো না। না শুনুন, এখানে সাধারণ মানুষের আওয়াজটাকে রাজনৈতিক ভাবে কাজে লাগানোর চেষ্টা করছেন বিরোধীরা, সেটাকেও আমি নিন্দা করি, বা শাসক দল যেটা করছে সেটাও। আমার কথা হচ্ছে সাধারণ মানুষের যে পাওয়ার, সেটাকে রাজনৈতিক পাওয়ারে কনভার্ট করা একেবারেই উচিত নয়। দেখুন, আমাদের প্রধান বিরোধী দল হিসাবে আমাদের যেটা কর্তব্য আমরা কিন্তু সেটা করে চলেছি, এবং ভাঙচুর করেছেন, আজকেও করেছেন ভাঙচুর, পথ অবরোধ করেছেন। প্রত্যেকটা আন্দোলনে কিভাবে পুলিশ লাঠিচার্জ করেছে, এবং আন্দোলন শুরুতে বিকেল বেলা একটা ক্যান্ডেল মার্চ ছিল, সেটাও কিন্তু করতে না আপনারা রাস্তা অবরোধ করেছেন, বিনা নোটিশে আপনারা রাস্তা অবরোধ করেছেন, শ্যামবাজার অঞ্চল থেকে আরম্ভ করে সব জায়গায় বিক্ষোভ করেছেন, আপনারা বিশৃঙ্খলা করেছেন। আমাকে বলতে দিন, আমরা যখন জন্মাই কোনো রং নিয়ে জন্মাই না, সবার আগে আমি একজন মানুষ, তারপরে একজন মা, তারপরে একজন মেয়ে, তারপরে একজন মা। সারা বিদেশেও আপনাদের এই ঘটনার জন্য পশ্চিম বাংলাকে যে জায়গায় নিয়ে গেছে, ঘটনাটা আমাদের মানে বলছেন কি?